এই গাড়োয়ান, আর কতক্ষণ লাগবে বলো? এই গরুর গাড়িতে কি এর থেকে জোরে চলে না নাকি? হ্যাঁ, প্রতিটা গর্তে এমন ভাবে লাফাচ্ছে যে পিঠটা একদম ভেঙে যাবে মনে হচ্ছে। এখানে রাস্তার কি কোনো মাথা মুন্ডু নেই? হ্যাঁ, এই বাবু, এই বর্ষার সময় রাস্তার হাল সবসময় এমনই থাকে। বৃষ্টি পড়লে কাদা জমা হয়, তখন গরুর গাড়িতেই সবচেয়ে ভালো যাওয়া যায়। একটা আটকে যায়, রিক্সা চলে না। ধৈর্য ধরুন একটু, আর বেশি দূর বাকি নেই। ওই সামনে একটু গেলিয়ে শিবুদার বাড়ি। ধৈর্য? আমার বউ জোর করে না পাঠালে এই গ্রামে আমি জীবনেও আসতাম না। কাদা বৃষ্টি, এই রাস্তায় গরম, বাবরে মানুষ কি করে সহ্য করে এই জীবন? আমার তো কিছুতেই মাথায় আসছে না, একটা পাকা রাস্তা বানাতে পারে না এরা। হ্যাঁ, বাবু, সব জায়গায় একটু কষ্টই থাকে। আমরা গ্রামের মানুষ, এই কষ্টটুকুতে অভ্যস্ত হয়ে গেছি। শহরেও তো অন্য রকমের কষ্ট আছে, জ্যাম আছে, ধুলো আছে, ভিড় আছে। বকিস না। শহরের জীবন সম্বন্ধে তুই কি জানিস? হ্যাঁ, সেখানে অন্তত এসি আছে, পাকা রাস্তা আছে। গ্রামের এই কাদা জলের কষ্টের সাথে তার তুলনা করা যায় না রে মূর্খ। দুটো একটা জিনিস না। ওই দেখুন বাবু, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে গাছের আড়ালে, ওটাই শিবুদার বাড়ি। থাকুক তোমার শিবুদার বাড়ি, এই গরুর গাড়িতে আমার শ্বশুর বাড়ি যেতে হবে, এটাই বোধহয় আমার কপালেই লেখা ছিল। মিনতিকে বলবো আর কোনো দিন এই গ্রামে আসবো না, এটাই শেষ। আপনি একটু অভ্যেস করে নিন বাবু, সব ঠিক হয়ে যাবে। তোর অভ্যেস নিয়ে তুই থাক, আমাকে নিয়ে চল আমার জায়গায়। জামাই বাবা, এসো এসো। ও বাবা, কি হাল হয়েছে গো তোমার? গায়ে এত কাদা লাগলো কি করে? নিশ্চয়ই রাস্তায় পড়ে গেছো নাকি? এই বর্ষায় যে ওই রাস্তায় বেজায় কাদা হয়, অন্ধকার থাকলে চেনাও যায় না। তাড়াতাড়ি ভেতরে এসো, কাপড় পাল্টাও আগে। দাঁড়িয়ে আছো কেন? না, পড়িনি, এমনি লেগে গেছে। রাস্তায় যা বানিয়ে রেখেছে এই জন্য লোকতে, তাতে তো আরো ভদ্র মানুষের পথ চলবার মতো অবস্থা নেই রাস্তাটা। জামাই বাবাজি, হাত মুখ ধুয়ে একটু বসো। রান্না করেছি সেই সকাল থেকে। আজ সকালে টাটকা মাছ আছে, আলু পোস্ত করেছি, মুসুর ডাল আর একটু কচু শাকও আছে। তোমার বউ মিনতি আমাকে বলেছে তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই একটু ভালো করে রাঁধলাম। বড় রুই মাছ বাজার থেকে কিনে আনলাম ভোরবেলাতেই, শুধু তোমার জন্য। আশা করি তোমার ভালো লাগবে। মাছ, আলু পোস্ত, দেখি কেমন রেঁধেছে। যতই যাই হোক, গ্রামের রান্না তো, শহরের রেস্তোরাঁর মতো তো আর হবে না নিশ্চয়ই। তবু পেট ভরলেই হলো আপাতত। খিদে পেয়েছে খুব, এখানে যে খেতে পাবো এটাই যথেষ্ট। বসো বসো বাবা, ঘামছো দেখছি খুব। এদিকের পরিবেশের যা অবস্থা, তাতে না ঘেমে কি উপায় আছে? মানুষ কি বেঁচে থাকতে পারবে ভালোভাবে? হ্যাঁ, একটু ঠান্ডা জল দিচ্ছি কুয়ো থেকে, এক্ষুনি আমি তুলে আনছি। খুব ঠান্ডা জল, দেখবে হাত মুখ ধুয়ে চান করে নিলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আর একটু অপেক্ষা করো, গরম ভাত বেড়ে দিচ্ছি। কলার পাতায় দেব। গরম ভাত কলার পাতায় খেলে একটা আলাদাই সুন্দর স্বাদ লাগে, শহরে এটা পাবে না। কিন্তু এই পাশের বাড়িটা কার? এত বড় দোতলা পাকা বাড়ি অজ পাড়া গায়ের মধ্যে কে বানিয়েছে? এই গরিব ঘরের পাশে কিভাবে এমন অদ্ভুত সুন্দর বড় বাড়ি এলো? কে থাকে ওখানে? ওটা ওটা পাশের বাড়ি, রমেশদের বাড়ি। ওরা থাকে ওখানে। এখানে এই ছোট ঘরে না থেকে ও বাড়িতে থাকতে গেলে একটু আরাম হতো। যাই হোক, পরে দেখা যাবে কি আর করা যাবে। কে? কাকে খুঁজছেন? এই বাড়িতে কোনো কাজ আছে? না না, আমি পাশের বাড়িতে এসেছি, মানে এই পাশের বাড়িটা, যাতে আপনারা ওই মানে সুভদ্রা মা বলে চেনেন, ওটা আমার শ্বশুর বাড়ি। আমি এসেছি ও বাড়িতে আর কি, মানে ও বাড়ির জামাই, মিনতির স্বামী। আমার নাম অরুণ। একটু ঘুরছিলাম এদিকে, দেখলাম বাড়িটা, তাই এলাম। সুভদ্রার জামাই মিনতির স্বামী শহর থেকে এসেছে? এই প্রথম এলে দিকে নাকি? বাহ, খুব ভালো। হ্যাঁ, এই প্রথম এলাম। আপনারা কে? এত বড় বাড়িটা কার? হ্যাঁ, মানে এই গ্রামে এত বড় পাকা বাড়ি দেখলাম না তো আর কোথায়, মানে তাই একেবারে আমাদের মতো শহুরে কায়দায় বানানো হয়েছে দেখছি, তাই মানে। আমি রমেশ, এটা আমার বাড়ি। আমার চারিদিকে ব্যবসাপাতি আছে একটু। রমেশ দা, একটা কথা বলি, শাশুড়ি মার সাথে আপনার কি সম্পর্ক? মানে একদমই পাশে পাশে বাড়ি তো, তাই জিজ্ঞেস করলাম। গ্রামে আত্মীয় স্বজন থাকে পাশে পাশে, কিন্তু এত গরিব বাড়ির পাশে এত বড় লোক আত্মীয় আমি কোনোদিন দেখিনি। সম্পর্ক তেমন কিছু না,
এমনি প্রতিবেশী আর শুধু পাশের বাড়িতে থাকি আমরা পরস্পরে। চলো না, ভেতরে এসো, একটু বসে চা খাও, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি গ্রামের বাড়িতে অভ্যস্ত নই তো, এ বাড়িটা আমার খুব ভালো লেগেছে, তাই এখানে একটু বেশি সময় কাটানোর ইচ্ছে আমারও হচ্ছে। জামাই বাবু, ওই পাশের বাড়িতে থেকে কি আরাম পাচ্ছ তুমি? মানে তোমাকে দেখে তো মনে হয় তুমি শহরের মানুষ, আর ওরা গরিব মানুষের ঘর, ছোট্ট জায়গা, রান্না বান্নাও সেরকম করতে পারে না তোমার পছন্দ মতো। তুমি শহরের মানুষ, এই জায়গায় তোমার ঠিক মতো সুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না। মানিয়ে নিতে পারছো তুমি? আসলে তেমন সুবিধা তো হচ্ছেই না, বরং ভীষণ অসুবিধে হচ্ছে। ঘরটাও ছোট, শোয়ারও জায়গা নেই, এমন ছোট যে ভয়ানক অসুবিধে হচ্ছে, গরমও লাগছে খুব। সেটাই তো বলছি, তুমি চাইলে এখানে এসে থাকো না আমাদের বাড়িতে। জায়গা আছে, ভালো খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধা হবে না তোমার। শোবার ঘরও আছে, পাখাও আছে। সুভদ্রা কাকিমা তোমাকে কি সেই সুখ আদর যত্ন দিতে পারবে? কিন্তু আমার বউ তো ও বাড়িতে আছে, মিনতি আছে ওখানে, আর আমি এখানে এসে কি করে থাকবো? সে তো আছেই ওখানে, তাতে কি হয়েছে? তুমি এখানে থাকো আর ও ওখানে থাকুক, সমস্যা কোথায়? দুই জায়গাতে দুজনে থাকবে। এত ভাবছো কেন? এত ভাবলে কি কোনো সমস্যার সমাধান হয়? সত্যি বলতে একটা জিনিস আমাকে অবাক করছে, মানে শাশুড়ি মায়ের একদম পাশে এত বড় বাড়ি, কিন্তু রমেশদার সাথে ওনার কি আসল সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। পাশে থাকলে উনি কি একটু খোঁজ রাখেন না? এটা বুঝতে পারছি না ঠিক। সম্পর্ক না, মানে কোনো বিশেষ সম্পর্ক নেই, ওই শুধু প্রতিবেশী আর কি, যাকে বলে পাড়ার মানুষ। এত কিছু ভেবো না তো, তুমি এখানেই এসে থাকো। নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকানো হচ্ছে, এদের চেহারা দেখি টের পাচ্ছি। যে করি হোক, সত্যটা জানতেই হবে আমাকে। মা, এত ভোরে কোথায় যাচ্ছেন? এখনো আলো ফোটেনি ঠিক মতো, রাস্তায় কোনো একটা বিপদ হলে সমস্যা হবে। বাজারে যাচ্ছি বাবা, সবজি বিক্রি করতে। নিজের খেতে চাষ করা সবজি সকালে না নিয়ে গেলে বাজারে ভালো দাম পাওয়া যায় না। বেলা হলে সব বিক্রি হয়ে যায়, তখন কম দামে দিতে হয়। এই বয়সে করতেই হয়, কি আর করব বলো। আপনি নিজে বাজারে যান এই বৃষ্টিতে ভিজে? পাশেই তো রমেশ তার বড় বাড়ি, তিনি কিছু করেন না আপনার জন্য? সাহায্য করেন না একটু? ও ব্যস্ত থাকে বাবা, ওনার নিজের ব্যবসা আছে। যাই এখন, পরে কথা বলবো তোমার সাথে। মা, রমেশদা কি আপনার ছেলে? সত্যি করে বলুন তো, আমি কিন্তু বুঝতে পারছি কিছু একটা লুকানো ব্যাপার আছে। হ্যাঁ, তুমি ঠিক ভেবেছো, ও আমার ছেলে, কিন্তু আমাকে দেখে না ও। ওর এখন বড় বাড়ি হয়েছে, বড় লোক হয়েছে, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। মাকে আর মনে রাখেনি, তারপর লক্ষ্মীর কথায় চলেও এখন। এসব তোমাকে বলতে চাইনি, কিন্তু তুমি নিজের বুদ্ধিতে জেনে ফেলেছো সব। এটা কি কথা? নিজের মা বৃষ্টিতে ভিজে সবজি বিক্রি করছে, আর ছেলে পাশের বাড়িতে দোতলায় রাজার মতো ঘুমাচ্ছে। এটা কি হয়? এটা কি কোনো মানুষ করতে পারে? চলো জামাই, এইসব পুরনো কথা ছাড়ো। বাজারে দেরি হয়ে যাচ্ছে, এইসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। মা, আজকে থেকে আপনাকে বাজারে যেতে হবে না, সবজি আমি নিয়ে যাব। আপনি বাড়িতে থাকুন, এ বৃষ্টিতে এ বোঝা নিয়ে যেতে আমি দেব না। জামাই, বোঝার চেষ্টা করো বাবা, তুমি শহরের ছেলে, বাজারে গিয়ে কি করবে? মা, আমি শহরের ছেলে হলেও পা দুটো আর শরীর আমার ঠিকই আছে। বোঝাটা আমাকে দিন, দাম কত করে বিক্রি করতে হবে সেটা বলে দিন। শুনেছো, ওই জামাই নাকি বলে দিয়েছে তোমার মাকে আর বাজারে যেতে হবে না, ও নাকি নিজেই সব করবে। এটা শুনে গ্রামের চারিদিকে শোরগোল উঠেছে, পাড়ার লোকে কথা বলছে। কি বলছো? এই জামাই এসেই শাশুড়ি মায়ের ব্যাপারে মাথা গলাচ্ছে, আর আমি ছেলে হয়ে কিছু করছি না, তাই তো? আমার বিরুদ্ধে লোক খেপাচ্ছে তার মানে? বিরুদ্ধে নয়, কিন্তু ও থাকলে গ্রামের লোকে বলবে ছেলে দেখে না মাকে, জামাই দেখছে। এটা আমাদের জন্য অপমানের। সবাই আঙুল দিয়ে দেখাবে আমাদের দিকে, আড়ালে কথা বলবে আমাদের নিয়ে।
কিন্তু আমি আমার মাকে নিজে দেখাতে পারি না তো। আমাদের খরচ অনেক হয়, ব্যবসায় টাকা ঢালতে হচ্ছে, তুমি তো জানোই সব। এর মধ্যে আবার আমি মাকে দেখবো কখন? সেটা ঠিকই আছে, কিন্তু এই জামাই গ্রামে থাকলে আমাদের সমস্যা বাড়বে। ও মায়ের পক্ষ নিয়ে কথা বলছে, গ্রামের সবাইকে ধরে ধরে জানাচ্ছে সব। সে নিজেই আজ বাজারে গেছে সবজি নিয়ে, লোকজনকে বলে বেড়াচ্ছে আমাদের সব ভেতরের কথা। এটা চলতে দেওয়া যাবে না। তাহলে কি করব বলো? শোনো, ওকে আমাদের বাড়িতে এনে খাতির করে রাখবো, ভালো মন্দ খাওয়াবো, মুরগির মাংস দেব, ভালো করে রান্না করে খেতে দেব, আর ভালো ব্যবহার করব। ও যদি আমাদের পক্ষে থাকে তাহলে মায়ের সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যাবে, আর আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। জামাই বাবু, আজ বিশেষ করে মুরগির মাংস রান্না করেছি তোমার জন্য। খাও খাও, আরাম করে খাও। ওই পাশের বাড়িতে কি পাও বলো তো তুমি? সবজি, ডাল, আর কখনো মাছ আসে, তাও কম দামে। তুমি শহরের মানুষ, ভালো খাবার না পেলে শরীর খারাপ হয়ে যাবে যে। এখানেই খাও রোজ এখন থেকে। হ্যাঁ, মাংস ভালোই রান্না হয়েছে, কিন্তু বৌদি একটা কথা জিজ্ঞেস করব। রমেশদা কত বছর ধরে শাশুড়ি মাকে দেখছেন না? আমাকে বলো সত্যি করে। সেটা ওদের পারিবারিক ব্যাপার, ওসব নিয়ে কথা না বলাই ভালো জামাই বাবু। এসব ছেড়ে তুমি মাংস খাও, ঠান্ডা হয়ে যাবে। পারিবারিক ব্যাপার বলছো? একজন মা সেই ভোর থেকে উঠে বৃষ্টিতে ভিজে মাথায় বোঝা নিয়ে বাজারে যাচ্ছে, আর পাশের বাড়ি থেকে ছেলে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। এটা এটা পারিবারিক ব্যাপার? তোমাদের তো মানুষ হিসেবে লজ্জা হওয়া উচিত। জামাই বাবু, আমরা তোমাকে ভালো খাওয়াচ্ছি, ভালো ব্যবহার করছি। ওই বাড়ির কথা নিয়ে এত মাথা ঘামিও না তো। ওগুলো নিয়ে না ভাবলেই ভালো। তার থেকে ভালো তুমি বরং বিশ্রাম নাও, আমাদের সাথে মিলেমিশে থাকো। আমাকে মাংস খাইয়ে ঘুষ দিতে চাইছো? শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে আর মিনতির থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছো তোমরা? এটা কিন্তু হবে না। কি ব্যাপার, বাজার থেকে মাংস কিনে এনেছো? এত টাকা কেন খরচ করলে? পাশের বাড়িতে তো রোজ মাংস খাচ্ছিলে, সেখানে খেলেই তো হতো। মিনতি, ওদের বাড়িতে আমি আর যাব না। বুঝতে পেরেছি ওরা আমাকে তোমার মায়ের থেকে দূরে রাখতে চাইছে, ভালো খাওয়া দাওয়া দিয়ে আমাকে তাদের তাদের দিকে টানতে চাইছে, কিন্তু আমি সেটা বুঝে গেছি। বৌদির মুখ দেখেই টের পেয়েছি সব। সত্যি বলছো? কিন্তু তুমি তো গতকাল পর্যন্ত সবকিছু নিয়ে অভিযোগ করছিলে। গ্রাম ভালো না, রাস্তা ভালো না, এই ঘর ছোট, গরুর গাড়িতে পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। এখন হঠাৎ এই কথা কেন? মিনতি, আমি সত্যি ভুলছিলাম অনেক বিষয়ে। তোমার মা ভোরবেলায় উঠে বৃষ্টিতে ভিজে মাথায় সবজির বোঝা নিয়ে বাজারে যান, সেটা দেখে আমার মন ভেঙে গেছে। এত কষ্ট করেন উনি, আর রমেশদা পাশেই আছে, কিন্তু নিজের ছেলে হয়ে কিছুই করছে না, দেখছেও না। এটা দেখে আমার রাগ হলো। তুমি দেখেছো মাকে বাজারে যেতে? আমি প্রতিদিন দেখি, খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো। আর হবে না মিনতি, আজকে থেকে আমরা তিনজন একসাথে বসে খাবো, একসাথে সংসারের সব দায়িত্ব নেব। তুমি রান্না করো, ভালো করে মাংস রাঁধো। তোমার মাকে একটু ভালো খাওয়াতে চাই, ওনার জন্য আজকে বাজার থেকে কিনে এনেছি আমি। তুমি সত্যিই বদলে গেছো, আমি বিশ্বাসই করতে পারছি না। গ্রামে না আসলে বুঝতামই না। মানুষকে দেখলে অনেক কিছু বোঝা যায়, যেটা বই পড়ে শহরে বসে থেকে বোঝা যায় না। তাড়াতাড়ি করো তুমি, ওই শয়তান জামাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই সবজিগুলো যদি নষ্ট করে দিতে পারি তাহলে তোমার মায়ের রোজগার একেবারে বন্ধ হয়ে যাবে। জামাই যখন দেখবে এখানে আর কিছু নেই, তখন এমনিতেই চলে যাবে শহরে, আর শহরে চলে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু লক্ষ্মী, এটা কি ঠিক হচ্ছে? মায়ের কষ্ট করে চাষ করা সবজি নষ্ট করছি আমরা, নিজের মায়ের ক্ষেত, এটা এটা করা ঠিক নয়। কোথাও একটা বাঁচছে আমার। চুপ করো, চুপ করো, বেশি ভাবতে যেও না। এই জামাই থাকলে গ্রামের লোকেরা আঙুল দিয়ে আমাদের দেখাবে আর বলবে ছেলে মাকে দেখে না কিন্তু জামাই দেখে। আমাদের বদনাম বাড়বে গ্রামে, মান থাকবে না আমাদের। কে কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি।
অ- অ- অরুণ, তুমি? হ্যাঁ আমি। কি করছো তোমরা এই রাতে এখানে? হ্যাঁ, শাশুড়ি মায়ের সবজি নষ্ট করতে এসেছিলে? নিজের মায়ের খেতে রাতের অন্ধকারে চুরি করতে এসেছো? লজ্জা করে না তোমাদের? না না, আমরা তো শুধু এমনি এসেছিলাম। মিথ্যে বলো না, আমি সব দেখেছি, সব শুনেছি। ওপাশ থেকে সব কথা কানে এসেছে আমার। ঘুম আসছিল না, তাই বাইরে বেরিয়ে এসেছিলাম। আর তোমাদের দেখলাম, প্রথম থেকে তোমরা যা যা বলেছিলে। রমেশদা, তুমি নিজের মায়ের সবজি ক্ষেত নষ্ট করতে এসেছিলে রাতের অন্ধকারে? এই তোমার মায়ের প্রতি ভালোবাসা? তোমার কি মনে নেই তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে? ছোটবেলায় কত আদর করেছে, একা হাতে মানুষ করেছে। আমি 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 ভুল করেছি। জানি এটা ঠিক নয়, এটা ঠিক হয়নি। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। ভুল করেছো? এটা শুধু ভুল না রমেশদা, এটা পাপ, মহাপাপ। নিজের মায়ের বিরুদ্ধে এভাবে কাজ করছো। সারা দিন মা বৃষ্টিতে ভিজে এই সবজি চাষ করেন, বাজারে নিয়ে যান, সেটা তোমরা রাতে এসে নষ্ট করতে চাইছো? এই কাজ করতে লজ্জা করলো না? জামাইবাবু, আমরা ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি তোমাদের কেউ না। দরকার হলে তোমাদের মায়ের কাছে চাও, ওনার কাছে হাত জোর করে ক্ষমা চাও। আর এখন দয়া করে বাড়ি যাও, আর কোনো দিন এই ক্ষেতের দিকে আসবে না, বুঝলে? রমেশদা, তোমার বউ যা বলে তাই করলে হয় না। পুরুষ মানুষের মাথাটা নিজে একটু খাটিয়ে কাজ করতে হয়। আমরা যাচ্ছি, আর আসবো না কোনো দিন এমন কাজ করতে। তোমার তোমার কথা ঠিক, আমি মনে রাখবো তোমার কথা। মা, আমি এসেছি। আমি অনেক বড় ভুল করেছি মা। তোমাকে দেখিনি এতদিন, তোমার কষ্ট দেখেও চোখ বন্ধ করে থেকেছি। কাল রাতে আরো ভয়ঙ্কর কাজ করতে গিয়েছিলাম, কিন্তু তোমার জামাই ধরে ফেললো হাতে নাতে। আর তখনই বুঝলাম কতটা নিচে নেমে গেছি আমি। রমেশ, বাবা তুই এসেছিস শেষ পর্যন্ত। মা, তুমি কত কষ্ট পেয়েছো আমার জন্য। বৃষ্টিতে ভিজে বাজারে যাচ্ছো, খেতে একা কাজ করছো, আমি পাশে থেকেও দেখিনি। আমি লক্ষ্মীর কথায় সব ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম তুমি আমার মা, আমাকে মানুষ করেছো, আমার জন্য কত কষ্ট করেছো। বাবা রমেশ, রাগ করিনি তোর ওপর। মায়েরা রাগ করে থাকতে পারে না বাবা। তুই ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাইবো সব সময়। রমেশদা, মায়ের সেবা করো। বড় বাড়ি নিয়ে কি হবে যদি সেই বাড়িতে মা না থাকে? ঠিক বলেছো জামাইবাবু, এখন থেকে মাকে দেখবো, কথা দিচ্ছি। তোমার মতো একজন মানুষ না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কতটা ভুল ছিলাম আমি। আমাকেও ক্ষমা করো, আমি অনেক ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, রমেশকে ভুল পথে নিয়ে গেছি। ক্ষমা করলাম বৌমা, এখন সব ঠিক হয়ে যাবে। তোমরাও পুরনো কথা ভুলে যাও, এখন থেকে নতুন করে শুরু করো। মা, তুমি চলো না আমাদের সাথে শহরে, একবার দেখে আসো শহরটা কেমন। রমেশদা তো এখন আছে তোমার পাশে, এদিকে তো সবকিছু ঠিকঠাক চলতে থাকবে। না মা, শহরে আমি কি করব? আমি শহরে যাব না। মা, একবার চলুন না, কিছুদিন থেকে দেখুন শহরটা, ভালো লাগবে। নতুন কিছু দেখলে মন ভালো হয়ে যাবে। জামাই, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই মাটিতে জন্মেছি, এখানেই থাকবো জীবনের শেষ পর্যন্ত। এই ক্ষেত, এই বাড়ি, এই গাছপালা, এগুলো ছেড়ে গেলে আমি যে বাঁচবো না। শহরে গেলে দম বন্ধ হয়ে মরে যাব আমি। কিন্তু মা, শহরে অনেক সুবিধা, ভালো হাসপাতাল আছে, বাজার আছে, সবকিছু সহজে পাওয়া যায়। সুবিধা দিয়ে কি হবে বাবা, এই গ্রামটাই আমার জীবন। মা, ঠিক আছে, তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থাকো। তোরা যা মা, ভালো থাক, সুখে থাক, আবার আসবি জামাইকে নিয়ে। মা, আপনার কাছে এসে অনেক কিছু শিখলাম এ কদিনে। প্রথমে গ্রাম ভালো লাগেনি, সবকিছুতে অভিযোগ করছিলাম, ভেবেছিলাম এখানে কিছু নেই, কিন্তু এখন বুঝছি কত কিছু আছে এই গ্রামটা, যেটা শহরে পাওয়া যায় না। আপনার মতো মানুষ শহরে নেই মা। প্রথমে এখানে তোমাকে একটু বেমানান লাগছিল, তাও মনে মনে ভেবেছিলাম শহরের ছেলে গ্রামের আর কি বুঝবে।
কিন্তু পরে দেখলাম তোমার মনটা কত বড়। আমার মিনতি সত্যিই ভালো ছেলে পেয়েছে তার জীবন সঙ্গী হিসেবে। মা, আর একটা কথা বলে যাই, রমেশদা যদি কোনো কারণে আপনাকে না দেখে আমাকে জানাবেন, আমি সাথে সাথে ব্যবস্থা করব। রমেশ এবার বদলে গেছে বাবা। ওর মনটা ভালো ছিল না, শুধু বউয়ের কথায় চলতো। তুমি ওর চোখ খুলিয়ে দিয়েছ। মা, তুমি একা থাকবে এটা ভাবলেই কষ্ট হয়। বুকের মধ্যে কেমন যেন করছে আমার কথাটা ভেবে। একা কোথায়, রমেশ আছে পাশে, লক্ষ্মী আছে, আর তোরা তো আছিস। মা, আমরা আবার আসব, আপনার থেকে অনেক কিছু শিখে গেলাম। আর এইভাবেই আমি তোমাদের সবাইকে বলি যে গুরুজনদের সম্মান জানাতে হয়, তাহলেই জীবনটা অনেক ভালো হয়ে যায়। তোমরা বলতে পারবে যে আমি প্রথম যখন এ গ্রামে এসেছিলাম তখন কোন গাড়িতে করে এসেছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।